আজকে চলে আসলাম ঝাল ঝাল লাল লাল হাঁসের মাংস নিয়ে। এই যে দেখেন কি সুন্দর হাঁসের মাংস, এত সুন্দর কালার আসছে, আর দেখেন ঝোলটা কি সুন্দর গাঢ় হয়েছে, তাই না? দেখলেই তো খেতে ইচ্ছে করতেছে। তো চলেন আজকে এই মাংস কিভাবে রান্না করলাম তার প্রসেসটা দেখি। তো প্রথম চুলার মধ্যে বসাই দিলাম একটা কড়াই, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু তেলের মধ্যে ভেজে তার সাথে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিব আদা রসুনটাকে। তো আদা রসুন যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো, লবণ দিয়ে দিব, জিরার গুঁড়ো আর আস্ত গোটা গরম মশলা। সবগুলো মশলা আমি তেলের মধ্যে দিয়ে আমি তেলের মধ্যে একটু ভেজে নেব। তেলের মধ্যে ভাজলে খুব সুন্দর কালার আসে, কিন্তু এটা লো হিটে একটু ভাজবেন, বেশি ভাজলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, তাহলে কিন্তু খাবারের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তারপর আমি মশলাটাকে এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম। পানিটাকে দিয়ে তারপরে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে তখন এর পর্যায়ে দিয়ে দিব পরিষ্কার করে রাখা হাঁসের মাংস। হাঁসের মাংসগুলোকে দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব নেড়ে চেড়ে। দেখেন সুন্দর করে আমি নেড়ে চেড়ে হাঁসের মাংসটা আর মশলাটা মিশিয়ে নিতেছি। আমি কিন্তু এই পর্যায়ে কোনো পানি দিব না, আমরা জানি মাংস থেকে কিন্তু পানি বের হয়। তারপর এই যে নেড়ে চেড়ে আমি এখন এই মাংসটাকে আমি লো হিটে রেখে দিব। আর সাথে দিয়ে দিলাম টমেটো। এই টমেটোগুলো আস্ত আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেখান থেকে বের করে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি। যেহেতু এটা হাঁস ভুনা হবে, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। পেঁয়াজটাকে দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে আমি মশলার সাথে মিশিয়ে নিলাম। এই যে দেখেন কিছুক্ষণ পর দেখেন হাঁস থেকে এই যে মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে, আমি কিন্তু একটু পানি দিইনি। তারপর এই পানির মধ্যে আমি কিন্তু মাংসটাকে কষিয়ে নিব। এখন এই পর্যায়ে দিয়ে দিব তেজপাতা। তেজপাতাটাকে দিয়ে তারপর আমি আবারও ঢেকে দিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লো হিটে আছে। আবারও আমি এই যে দেখেন ঢাকনাটাকে সরিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিতেছি। এখন দেখেন ঝোলটা কিন্তু অনেকটা শুকায় গেছে, এখন কিন্তু আর এখানে ঝোল নেই। তো আমি এখন ভালো করে মাংসটাকে কষিয়ে মশলার সাথে এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। যেহেতু এটা হাঁস ভুনা, তো বেশি একটা ঝোল লাগবে না, আমি এখানে এই পরিমাণে ঝোল দিলাম। তো ভিডিওতে দেখিয়ে বুঝতে পারতেছেন। এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে আবারও তখন নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটাকে লো হিটে করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই ঝোলের মধ্যেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর একটা মাখো মাখো ঝোল থাকবে। অনেকটা সময় পর যখন মাংসটা সিদ্ধ হয় তখন এই যে ঢাকনাটাকে উঠিয়ে দেখলাম ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর মাংসটাও দারুণভাবে সিদ্ধ হয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আস্ত কিছু কাঁচা মরিচ আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটাকে দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিলাম। যেহেতু আমার হাঁস রান্না